এখানে একটা মানুষের অবশ্যই আহারের যেরকম প্রয়োজন সেরকম আবার ত্যাগেরও প্রয়োজন রয়েছে, অর্থাৎ ওয়াশরুমের প্রয়োজন রয়েছে। আবার মানুষ হিসাবে যেহেতু একটা গ্রাম তৈরি করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেই গ্রামে বেশ কিছু মানুষ আছে এবং এই মানুষগুলো আবার নামাজ পড়ার জন্য একটি মসজিদের প্রয়োজন। মানুষ যদি মরে এখন আর কোনো উপায় নাই, মেডিক দনালা ঠেলা ঠেলি বাজ যাইব গুইতে তো আজ তো আইতা লাশ সুসা বাস সরিব। এবং এই যে এদিকে একটু ক্যামেরাটা ঘুরান, এই জায়গাটা তো হয়তো রান্না বান্না করা হয় না, একটু একটু আমরা একটু দেখাই। প্রিয় দর্শক, আমরা একটু করে দেখাই আপনাদেরকে। আমরা অনেকেই কিন্তু নিজেদের রান্নাবান্নার কাজগুলো বিভিন্নভাবে আমরা আসলে করাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে আশ্রয়ণ প্রকল্পে যারা আছে, যদিও বা এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অসংখ্য ধন্যবাদ জানানো দরকার যে আশ্রয়ণ প্রকল্প করেছে। এই যে দেখতে পাচ্ছেন এই চুলাগুলোর মধ্যে রান্না করা হয় এবং উপরে কোনো কিছুই নাই। এখন চলতেছে অলরেডি বর্ষাকাল এবং এই বর্ষাকালে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, আর এই বৃষ্টি হলে এই চুলাগুলোর মধ্যে যে রান্না করা কোনো ধরনের পরিস্থিতি আছে বলে আমার মনে হয় না। এবং এই যে গড়ের আরেকটা বিষয় তুলে ধরেছেন, এই যে গড়ের যে টিনগুলো দেওয়া হয়েছে, এই টিনগুলো আরও অনেক বেশি বাড়িয়ে দেওয়া দরকার, কারণ যখন বৃষ্টি হবে তখন এখান থেকে পানিগুলো গড়িয়ে ভিতরে পড়বে। অলরেডি পড়েছে বলতেছে, ওনাদের যে বালিশ এবং যেখানে থাকার স্থান সবগুলো ভিজে গিয়েছে। তো আমরা একজন মহিলার সাথে একটু কথা বলবো। আপনি একটু হাতে নেন, হাতে নিয়ে একটু বলেন আসলে প্রবলেমটা কি, আপনাদের কি কি প্রয়োজন বা কি সমস্যাগুলো বলেন। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম। আর গদি যা আরা বেশি খুশি এখন আর একটা সমস্যা যাকান মুছই দূর আর একান খবরস্থান ইনুলা বেশা বেশি আর আসি যে এখন দর করে আর বছরে গেই গো বছর ফুরে যার গু এখন মানুষ যদি মরে এখন আর কোনো উপায় নাই, মেডিক দনালা ঠেলা ঠেলি বাজ যাইব গুইতে তো আজ তো আইতা লাশ সুসা বাস সরিব। আর এখন বর্ষা ঈদ যে সামনে দিয়ে সিজনত দুইবার মেঘ হয়ে গেছে, বৃষ্টি হয়ে গেছে, সবগুলো ঘর ব্যাগিম বিজি মানে কাপড় চুপুর ব্যাগিম বিজি এটা সদর বদর পানি ইস্তে ইস্তে মানুষ আর আনো চার গুই এটা কিছু করিবার নাই। টন্ডি একবার শ্বশুর করি মানে চাইরুল করি চারি কিনে দি বৃষ্টি করলো। আমরা একটু হেঁটে হেঁটে যাব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে আশ্রয়ণ প্রকল্পে আশ্রয় দিয়েছেন, সেটার জন্য আবার ওনাকে ধন্যবাদ। এবং এর বাইরে আরেকটা বিষয় হচ্ছে, আমরা একটু হেঁটে হেঁটে আপনাদেরকে দেখাচ্ছি বিষয়টা। এখানে একটা মানুষের অবশ্যই আহারের যেরকম প্রয়োজন সেরকম আবার ত্যাগেরও প্রয়োজন রয়েছে, অর্থাৎ ওয়াশরুমের প্রয়োজন রয়েছে। আবার মানুষ হিসাবে যেহেতু একটা গ্রাম তৈরি করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেই গ্রামে বেশ কিছু মানুষ আছে এবং এই মানুষগুলো আবার নামাজ পড়ার জন্য একটি মসজিদের প্রয়োজন। আবার মানুষগুলো যদি মৃত্যুবরণ করে তাহলে সেক্ষেত্রে কবর দেওয়ার জন্য কিছু জায়গার প্রয়োজন, যেটাকে আমরা কবরস্থান বলি। কিন্তু এই আশ্রয়ণ প্রকল্পে এই পর্যন্ত একটা মসজিদ নেই এবং কবরস্থান নেই। তো আমরা আজকে আমাদের দৈনিক ৭১ টিভির মাধ্যমে এই সমস্যাগুলো তুলে ধরবো। এখানে আমরা এই যে একটা ঘেরোয়া দেখতে পাচ্ছি এখানে, যেগুলো বিভিন্ন কাঠ দিয়ে তৈরি, বিভিন্ন বাঁশের কাঠ দিয়ে তৈরি। তো এখানে যারা আশ্রয়ণ প্রকল্পে আছে তারা কিন্তু আমাদেরকে একটা অভিযোগ করেছেন যে প্রশাসনের পক্ষ থেকে এটা তুমি রাখো এটা প্রশাসনের পক্ষ থেকে এই জিনিসটা না দেওয়ার জন্য নিষেধ করা আছে বলেছেন আমাদেরকে, কিন্তু এরপরে ওটা দেওয়া হয়েছে এবং এটা না দেওয়ার জন্য বেশ কিছুভাবে আসলে এখানে সমাধানও দেওয়া হয়েছিল, কিন্তু এরপরে ওইটা দেওয়া হয়েছে। এই বিষয় নিয়ে আমি দৈনিক ৭১ টিভির পক্ষ থেকে বর্তমান এই ১ নং ফরহাদাবাদের ১ নং ওয়ার্ডের যিনি বর্তমান ইউনিয়ন পরিষদ সদস্য আছেন, অর্থাৎ মেম্বার শফিউল আজমের সাথে আমি নিজে ব্যক্তিগতভাবে কথা বলে সেটা আমি আবারও আপনাদেরকে দেখাবো এবং এটার সমাধান কি সেটা ওনার কাছ থেকে জিজ্ঞেস করব। যেহেতু এখানে আশ্রয়ণ প্রকল্পে অনেকগুলো মানুষ এখানে বসবাস করছেন, এখানে শুধুমাত্র বসবাস বলতে শুধুমাত্র বাসস্থান দিলে নয়, মানুষের আহারের প্রয়োজন, খাবারের প্রয়োজন, আবার এগুলো ত্যাগের প্রয়োজন, আবার মসজিদে নামাজ পড়ার প্রয়োজন, মারা গেলে একটা কবরস্থানে খবর দেওয়ার প্রয়োজন। এই বিষয়গুলো নিয়েই তো একটা মানুষ এবং একটা সমাজ এবং একটা জেনারেশন তৈরি হয়। তাহলে এই বিষয়গুলো একটু সরকারের নজরে রাখা উচিত এবং আমাদের দৈনিক ৭১ টিভির মাধ্যমে আমরা এই বিষয় নিয়েও ইনশাল্লাহ আমরা দৈনিক ৭১ টিভির পক্ষ থেকে বর্তমান ইউএনও স্যারের সাথে অতি শীঘ্রই এই বিষয় নিয়ে কথা বলবো এবং যিনি শফিউল আজম মেম্বার আছেন ওনার সাথেও আমি কথা বলবো এই বিষয় নিয়ে কথা বলে যে ওনাদের একটা কবরস্থান এবং একটা মসজিদের ব্যবস্থা করে দেওয়ার জন্য। এবং কিছুক্ষণ আগে একজন মহিলা বলেছেন যে একটা রমজান মাস চলে গিয়েছে, রমজান মাসের মধ্যে এই এলাকার কেউ নামাজ পড়ার জন্য, তারাবি নামাজ আদায় করার জন্য মসজিদে যেতে পারেনি, হয়তো যার যার মতো করে সেই নামাজ আদায় করেছে। তবে এইখানে যে ঘরগুলো দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জানি না কোন কন্ট্রাক্টরের মাধ্যমে করা হয়েছে, তবে এই টিনগুলো আরও একটু বাড়িয়ে দিলে ভালো হতো, যদিও বা বাড়িয়ে না দেওয়ার কারণে এখানে বৃষ্টির পানিগুলো আর যে ছিঁড়ে ফুটা এগুলো কিন্তু ভিতরে প্রবেশ করে এবং এই যে ভিতরে প্রবেশ না করার জন্য এখানে আমরা বেশ কিছু পলিথিন দেখতে পাচ্ছি যেগুলো একেবারে
দেওয়া হয়েছে শুধুমাত্র এই পানিগুলো না প্রবেশ করার জন্য। এখানে অনেকগুলো বাচ্চা আছে, ছোট ছোট বাচ্চা, এই পানি পড়ার মাধ্যমে ঘুমাতে পারছেন না এবং বাচ্চাদেরও ক্ষতি হচ্ছে। সামনে আসছে বর্ষাকাল, এই বর্ষাকালে এখানে মারাত্মক অবস্থা খারাপ হবে। তো আমরা আর দেরি করছি না, আমাদের দৈনিক ৭১ টিভির এই লাইভটা যেখান থেকে দেখতে পাচ্ছেন, অবশ্যই যদি আপনাদের মনে হয় এটা শেয়ার করলে লাভ হবে জনগণের এবং এই আশ্রম প্রকল্পের বসবাসকারী মানুষগুলোর, তাহলে অবশ্যই আপনি এটা শেয়ার করবেন এবং আপনার মতামত এখানে দিবেন। সেই অনুযায়ী আমরাও ইনশাল্লাহ আপনার মতামতের উপরে ভিত্তি করে, পরামর্শের উপরে ভিত্তি করে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করব। এই আশ্রম প্রকল্পের মানুষের জন্য কিছু একটা করার চেষ্টা করব দৈনিক ৭১ টিভির পক্ষ থেকে। এবং আবার বলছি, আমি এই ওয়ার্ডের যিনি মেম্বার আছেন ওনার সাথে কথা বলে, আমাদের এই ইউএনও স্যারের সাথে কথা বলে কিছু একটা আশ্রম প্রকল্পের জন্য অন্তত মসজিদ এবং কবরস্থানের ব্যাপারে কথা বলবো।